ওয়েলকাম টু সিম্পলসলি ব্লগ। তো সকাল সকাল যখন স্নান টান করেছি, আজকে শ্যাম্পু করেছি, স্নান করে সকালে খাওয়া দাওয়া করে নিলাম। মাই রান্না করেছিল আর আমি এখন মাছের ঝোলটা করছি। ভাই শোল মাছ নিয়ে এসেছিলো, তো আমাকে রান্না করতে বললো, তো সেটা আমি করছি। চল তোমাদের দেখাই। এখানে আলুটা গোল আলু দিয়ে, জিরা আদা টমেটো দিয়ে, লঙ্কা বাটা জিরা বাটা আদা বাটা আর টমেটো দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো মাছ, সব শোল মাছ এগুলো। তো এটা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো। দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেলে পরে মাছ দিয়ে দেবো। আমার ঝোল প্রায় কমপ্লিট, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিয়েছি, বন্ধুরা আমার ঝোল কমপ্লিট। দেখো তো বন্ধুরা, এখানে চায়ের পর্ব চলছে। মা খাচ্ছে, বাবান খাচ্ছে। তো আজকে খাওয়া হচ্ছে, এই যে আমি খাচ্ছি চপ, আর আমি খাচ্ছি চপ, মুড়ি, সিঙ্গারা, আর এই যে খুরমা, আর এদিকে হচ্ছে চা। তো ওদের অলরেডি চপ খাওয়া শেষ, আমি এখনো চপ খাওয়া শেষ করতে পারিনি। চপ খাচ্ছি। মা কি খাচ্ছ? মা খুরমা খাচ্ছে। তো মুড়ি দিয়ে খুরমা, এখানে বিস্কুটও আছে, সিঙ্গারা, চপ, এই দিয়ে আজকে চা খাওয়া চলছে। তো আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল। এই যে ইনি এত ধরনের কথা বলে, কি বলবো। শেষ মুহূর্তে এসে সোনা মনা কত কিছু, যা কিছু পারবে, আজকে না কালকে যাবি, তো এইসব করে আমার আজকে যাওয়াটাই বন্ধ করে দিল। যে সন্ধ্যার চা পার্টি হবে, চা খাবো সবাই মিলে, এটা খাবো ওটা খাবো, তো আজকে সেই আনন্দ করে খাবো, মানে যা কিছু বলতে লাগে থাকার জন্য সবই করলো মা, সাথে বাবুও। তো আজকে না কালকে যাবি, কালকেও যেতে পারবো না, জানি আমি, কালকে যেতে দেবে না, কালকে অমাবস্যা আছে। কালকে অমাবস্যা না, কালকে অমাবস্যা, কালকে তো যেতেই দেবে না। তো তারপরের দিন যাব। তো বাবা আবার কীর্তন নিয়েছে, বলছে কীর্তনেও আসতে হবে। তো আমি জানি না আমি কি করব। আমি চলে যাব, আবার দুদিন পরে আবার আসতে হবে। তো চলো চা খেয়ে নেই চপ টপ দিয়ে, পরে আবার আসবো। রাতে কি খাওয়া দাওয়া হবে, কি হবে। তো আজকে অনেক আশা করেছিলাম, অনেক দিন থেকে আছি, বাড়িঘর কি হয়ে আছে জানি না, ঘরের অবস্থা। বাড়িতে যাব, তো কি বলবো, আর যেতেই দিচ্ছে না। আর এখান থেকে আমার বাবানের স্কুল শুরু হয়ে গেছে, এখান থেকে যাতায়াতের খুবই অসুবিধা, এত তাড়াতাড়ি বের হতো। আর যে এখন ঠান্ডা কুয়াশা, মানে রোদই উঠছে না দুদিন থেকে, তারপরেও বোঝে না কিছু। তো এত কষ্ট করে এখান থেকে যেতে হয় অত সকালে, রোদ তো থাকেই না, তাও যেতে দেবে না। তো কি করব, থাকি, দুদিন পরে আবার যাব, দুদিন পরে যাব। তো ঠিক আছে, পরে আবার আসছি, খেয়ে নিই। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। দেখো বাবান ঘুমাচ্ছিল, বাবানকে ঘুম থেকে ডাকতে এসে দেখো তাকাও তাকাও। এখন 10টা বাজে, বাবান ঘুম থেকে উঠলো, উঠে এখনো বিছানা ছাড়েনি, বিছানার মধ্যেই বসে আছে। আর আমার অবস্থা দেখো, ঠান্ডায় বের হওয়া যাচ্ছে না। এই যে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। চুলগুলো বড় হয়েছে বাবানের, কাটাতে হবে। কম্বলের নিচের থেকে বের হতেই চাচ্ছে না, আর উঠেই বা কী করবে। তো আজকে আমরা বাড়ি চলে যাব, অনেক কষ্ট করে মাকে রাজি করিয়েছি, আজকে বাড়ি চলে যাব। মা রান্না করছে, মাকে কেটে দিয়ে আসলাম সবজি, তো মা রান্না করছে।
আর আমি বাবানকে ডাকতে আসলাম, এসে দেখি বাবান উঠে বসে আছে। ডাকছি তা উঠছে না, আবার শুয়ে পড়লো। এই দেখ। তো বন্ধুরা আমরা বাড়িতে যাচ্ছি, বেরিয়ে গেছি, এখন 4:30 5টাই বাজে। বাবান খুব ঠান্ডা, কুয়াশা পড়ে গেছে এখনই। জোর যে অবস্থায় আসলাম, ভাই তো রাগ করে আছে, তবুও যাচ্ছি ব্যাগ ঠ্যাগ নিয়ে। চলো বাড়িতে যাই, তারপর আবার দেখা হবে। তো বন্ধুরা বাড়িতে তো যাচ্ছি, আর দেখো চারিদিকটা এত কুয়াশায় ভরে গেছে। এখন 4টা 4:30 বাজে, আর দেখো কি কুয়াশা পড়েছে। কয়দিন থেকে তো মানে রোদই উঠছে না, কুয়াশা রোদ উঠছে না। আর এখন তোমার বিকালের দিকটায় দেখো কীরকম কুয়াশা পড়ে গেছে। তাহলে রাতে তো আরও পড়বে, সম্ভবত রাতে আরও বেশি কুয়াশা হবে। তো এখনই অনেকটাই কুয়াশা, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। টোটোতে করে যাচ্ছি, টোটোতে আরও বেশি ঠান্ডা লাগে, প্রচণ্ড ঠান্ডা। তো বন্ধুরা বাড়িতে এসে মোটামুটি বিছানা টিছানা সব কিছু পরিষ্কার করে নিলাম, যা করতে লাগে আর কি। তো করে নিয়ে চাটা খেয়ে, কাকিমা চা করলো, চা দিল, তো চা খেয়ে এখন বিছানায় বসে আছি। এখানে তো বেশি ঠান্ডা, ওখানে তো ঘরের মধ্যে সব। এখানে আমার দরজা খুললেই বাইরে, এদিকটা দক্ষিণের হাওয়া আসে, এদিকটাও উঠান, মানে খোলামেলা। তো এখানে না মানে বেশি ঠান্ডা ঠান্ডা, তো বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো এখন প্রায় তোমার 9টা বাজে। আমার কাজটা সারতে অনেকটা সময় লেগে গেল। তো সব কিছু পরিষ্কার করে এতদিন পরে আসলাম, সব কিছু বিছানা চেঞ্জ করলাম, বালিশের কভার, বিছানা চাদর সব কিছু। তো ঘরটা যা পরিষ্কার করতে লাগে করলাম মোটামুটি। এখন চা খেয়ে, পরিষ্কার হয়ে চা খেয়ে যে বিছানায় উঠে বসলাম, একটু ঠান্ডা লাগছে প্রচণ্ড। আর বাবানের কালকে আর্ট আছে, তো বাবান এখানে বসে বসে আর্ট করছে। তো দেখো তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো বাবান আর্ট করছে, কালকে ওর আর্ট আছে, আর্টটা কমপ্লিট করেনি। বাবান তাকাও, হাই। ও আর্টটা করছে। তো বন্ধুরা দেখো বাবানের আর্ট করছে, মানে কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। কালকে ওর আর্ট আছে, সেই জন্য দেখো মোটামুটি করেছে। এটা হোমওয়ার্ক ছিল, তো করা বাকি ছিল, রং ছিল, একটু করা বাকি আছে, তো পুরোপুরি কমপ্লিট হয়নি। তাও তোমাদের দেখিয়ে দিলাম, দেখো। তো বন্ধুরা এতদিন পরে বাড়িতে থাকলাম, এতদিন পরে আসলাম, বুঝতেই পারছো। খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে, মারও খারাপ লাগছে জানি। তো কি বলবো বলো, বাড়িতে তো আসতেই হবে, নিজের বাড়ি। তো যাই হোক, এখন আসলেও আসতে হতো, কদিন পরে আসলেও আসতে হতো। তো চলে আসলাম। আবার কয়দিন পরে আবার কীর্তন আছে বাড়িতে, তখন আবার যেতে হবে। তো বাবা মা বারবার করে বলেছে যেতে হবে, তো যাব তখন আবার। যেদিন কীর্তন সেদিন গিয়ে পরের দিন আবার চলে আসবো, কারণ বাবার স্কুল শুরু হয়ে গেছে, তো ওখান থেকে অসুবিধাই হয়। এখান থেকে যেরকম কাছে অসুবিধা নেই, আর ঠান্ডার মধ্যে ওখান থেকে প্রচণ্ড অসুবিধা, কষ্ট হবে। তো এখন আমি যাব রান্না করতে, তো সেভাবে কিছু করব না, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, একটু বেগুন টেগুন ভেজে খেয়ে নেব রাত্রিবেলা। ঠান্ডাও লাগছে প্রচণ্ড, প্রচণ্ড কুয়াশা পড়েছে। আসার সময় যেরকম কুয়াশা দেখলাম, এখানে এসে এখন তো মানে বাইরের দিকে দেখাই যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। তো এখন তোমার 9টা 9:15 বেজেই গেছে। এখন তোমার যাই আমি একটু রান্না টান্না করে নিই, আবার বাবা নেই, কালকে পড়া আছে সকালে। তো এখন একটু রান্নাটা করে নিই। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। বাবানেরও মন খারাপ, এসছে, সেটাই স্বাভাবিক, আসতে চাচ্ছিল না, তো জোর করে নিয়ে আসলাম। পড়া আছে, আর্ট আছে, এগুলো মিস যায় ওখানে থাকলে। তো যাই হোক, আসতে হবে, চলে আসলাম। যাই আমি এখন রান্না করে যাব, রান্না টান্না করি। আশা করছি তাহলে তোমাদের ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই দেখবে, আর আমার সাথে থাকো একটু, প্লিজ একটু এগিয়ে নিয়ে যাও আমাকে। আর তো কিছু বলতে পারি না তোমাদের, অত জোর করতে পারি না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে,
তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, টাটা।